একটা দেশে বিদেশি বিনিয়োগ আমার মনে হয় যে কৌশলগত আজকে যে এজেন্ডা মানে কৌশলগত সম্পদের দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার কথাটা উল্টো যে বিদেশি বিনিয়োগ আসছে সেটাকে আমরা কীভাবে দেখছি মানে সেই দিক থেকে জায়গাটা এটা তো আজকের আলোচনা নতুন নয় এই আলোচনা বহুকাল ধরে হচ্ছে এবং এই আলোচনাগুলোর মধ্যে যে তর্কটা এক সময় ছিল খুব মানে আনক্রিটিক্যাল এফডিআই মানে ওয়েলকাম করা আর কি যে কোনো মূল্যে বিদেশি বিনিয়োগ আসলে আমরা খুশি হয়ে যাচ্ছি বিবেচনাগুলোর জায়গাটা খুব স্পষ্ট হয়নি সেই ক্ষেত্রে একটা গবেষণার কথা আমরা নিজেরা অনেকবার তুলেছি বিভিন্ন আলোচনায় এই গবেষণাটা ওয়ার্ল্ড ব্যাংকই করেছিল যে দুনিয়াব্যাপী বিভিন্ন দেশে কী ধরনের ইম্প্যাক্ট হয় বিদেশি বিনিয়োগে এবং সেখানে তারা 4টা ক্যাটাগরি করেছেন বাংলাদেশ যে লিস্ট ডেভেলপমেন্ট দেশের ক্যাটাগরিতে যেসব দেশে বিদেশি বিনিয়োগের যে আসে এবং সেই বিদেশি বিনিয়োগের ফলে যে মুনাফা তৈরি হয় সেটা যদি পুনর্বিনিয়োগ না হয় পুনর্বিনিয়োগ হচ্ছে নাকি ক্যাপিটাল পুরো চলে যাচ্ছে 2 নম্বর হচ্ছে যে এখানে টেকনোলজি ট্রান্সফার হচ্ছে কিনা 3 নম্বর হচ্ছে যে সেখানে একটা কম্পিটিটিভ জায়গা তৈরি করতে পারছে কিনা বাজারে সেটা যদি না হয় তাহলে এই ধরনের দেশগুলোতে বিদেশি বিনিয়োগ সবসময় ইতিবাচক প্রভাব ফেলে না ওয়ার্ল্ড ব্যাংকের গবেষণায় বলছে যে অনেক নেতিবাচক তো সেই জায়গা থেকে এইটা কিন্তু একটা দেশের নিজস্ব পলিসির ব্যাপার আমরা যে জায়গাটা দেখেছি যে আমাদের দেশের শাসকরা এই যে দেশের বিদেশি বিনিয়োগকে তারা আহ্বান করছেন কিন্তু সেইটার জন্য যে দেশের জন্য যে উপযোগী পরিবেশটা তৈরি করা সেটা করার হয়নি অনেক ক্ষেত্রে যার ফলে যে ইতিবাচক সাফল্য পাওয়ার আমাদের সুযোগ ছিল সেটা আমরা করতে পারিনি বহু দেশ আবার বিদেশি বিনিয়োগকে কাজে লাগিয়ে একটা ইতিবাচক সাফল্যের জায়গাতে গিয়েছে কারণ তারা ওই নিজেদের যে সক্ষমতা বলি নিজেদের বাজারের জন্য যে কম্পিটিটিভ জায়গাটা বলি টেকনোলজি ট্রান্সফারের জায়গা বলি এমনকি পুঁজি পুনর্বিনিয়োগের যে শর্তাগুলো বলি সেগুলো তারা তৈরি করেছে বাংলাদেশের বর্তমান সরকারের একটা জায়গা মানে এখন পর্যন্ত যে পলিটিক্যাল কমিটমেন্ট ঘোষিত হয়েছে এবং মানুষের কাছে গিয়েছে সেই জায়গা থেকে স্পষ্টতই মানুষও জানেন সরকারের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা অনেক ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের এই নিজস্ব ভিত্তি নির্মাণ করে তার সাথে বিদেশি বিনিয়োগকে যার একটা সংমিশ্রণ ঘটিয়ে এখানে একটা বিনিয়োগ নির্ভর ইনক্লুসিভ এবং মানে যাকে বলে ন্যায্য মানে যেখানে একটা সকলের জন্য ন্যূনতম মর্যাদা এবং অধিকারের জায়গা থাকবে সেই রকম একটা ব্যবস্থা গড়ে তোলার প্রতিজ্ঞা আছে তো আমরা আশা করি সামনের দিনগুলোতে আমরা আরও স্পষ্ট অথবা কেস বাই কেস এর প্রতিফলনগুলো দেখতে পাবো এবং সেই ক্রিটিক্যাল জায়গাটা সমাজের মধ্যে তৈরি হওয়া দরকার